জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি ও গাইডলাইন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার 20 নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বিভাগের ডিন ভারপ্রাপ্ত ড. মোহাম্মদ আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী 23 নভেম্বর বিকাল 4টা থেকে 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে। ভর্তির প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। এটি আবেদনকৃত কলেজে 4 জানুয়ারি 2026-এর মধ্যে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখার সকল শিক্ষার্থীর জন্য 100 নম্বরের এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট 100টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 1 ঘণ্টা। পাশের ন্যূনতম নম্বর 35। ভর্তি পরীক্ষার 100 নম্বরের সঙ্গে এসএসসির জিপিএর 40% এবং এইচএসসির জিপিএর 60% যোগ করে মোট 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। ভর্তির ন্যূনতম যোগ্যতার মধ্যে রয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 2 এবং 2 পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ 4.50। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম জিপিএ 2.25, এইচএসসিতে ন্যূনতম জিপিএ 2 এবং 2 পরীক্ষায় মোট ন্যূনতম জিপিএ 4.75 থাকতে হবে। শুধুমাত্র এসএসসি 2022 ও 2023 এবং এইচএসসি 2024 ও 25 সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার তারিখের 5 দিন আগে আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় অ্যাডমিট কার্ডের সঙ্গে এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র দেখাতে হবে। কোনো শিক্ষার্থী মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না। এছাড়া ও লেভেল, এ লেভেল ও বিদেশি বোর্ডের শিক্ষার্থীদের 31 ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র সহ বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলে আবেদন করতে হবে। তাদেরও আবেদন ফি জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। খেলোয়াড়, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদনের ক্ষেত্রে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সত্যায়িত সনদপত্র জমা দিতে হবে।